মাঠের লড়াই শুরু হতে এখনো 4 মাস বাকি, কিন্তু মেক্সিকোর আকাশে এখনো যুদ্ধের দামামা। তবে এই লড়াই ফুটবলে নয়, নিরাপত্তার। আসন্ন ফিফা বিশ্বকাপের আকাশপথে অনুমোদিত ড্রোন রাখতে এন্টি ড্রোন মহড়া শুরু করেছে মেক্সিকোর সেনাবাহিনী। মাদক কার্টেলদের ড্রোন হামলার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্টেডিয়ামের ওপরে নিরাপত্তার অদৃশ্য দেয়াল তুলেছে দেশটি। মেক্সিকোতে ড্রোন এখন আর কেবল ভিডিওগ্রাফি শৌখিন যন্ত্র নয়। সিনালোয়া কিংবা সিজেএনজির মতো কুখ্যাত মাদক কার্টেলগুলো ড্রোনকে রূপান্তর করেছে কামিকাজে বোনায়। গত 5 বছরে সাধারণ ড্রোন দিয়ে একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে তারা। এমনকি সরকারি দপ্তরেও ড্রোন থেকে বোমা ফেলার নজির আছে। সেই আতঙ্ক যেন বিশ্বকাপের গ্যালারিতে হানা দিতে না পারে তা নিশ্চিত করাই এখন মেক্সিকান সেনাবাহিনীর প্রধান চ্যালেঞ্জ। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মনতেহেরি এই 3 ভেন্যুর আকাশ সুরক্ষিত রাখতে সেনাবাহিনী মোতায়েন করেছেন অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম। ক্যাপ্টেন হোসে আলফ্রেডো লারা জানান, তারা মূলত সেমি মোবাইল ও পেট্রোবল সিস্টেম ব্যবহার করবেন। স্টেডিয়ামের চারপাশে তৈরি করা হবে এমন এক সীমা যেখানে প্রবেশের সাথে সাথে অনুমোদিত ড্রোনের সিগন্যাল জ্যাম হয়ে যাবে। নিরাপত্তা বাহিনীর হাতে থাকবে বিশেষ ধরনের পোর্টেবল গান। তবে এগুলো থেকে গুলি বের হবে না, বের হবে শক্তিশালী তরঙ্গ। কোনো সন্দেহভাজন ড্রোন শনাক্ত হওয়া মাত্রই সৈনিকরা লক্ষ্যভেদী বন্দুকের মতো যন্ত্রটি ড্রোনের দিকে তাক করবেন। মুহূর্তের মধ্যে পাইলটের সাথে ড্রোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়বে। বিশ্বকাপের মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। মূল স্টেডিয়ামের পাশাপাশি যেখানে মানুষের ভিড় বেশি হবে সেখানে বসানো হচ্ছে এই ড্রোন বিরোধী পাহারা। যদি অপরাধপ্রবণ এলাকাগুলো স্টেডিয়াম থেকে দূরে, তবুও মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। ফুটবল প্রেমীরা যাতে নিশ্চিন্তে গ্যালারি মাতাতে পারেন, মেক্সিকোর সেনাবাহিনী এখন সেই অদৃশ্য যুদ্ধের প্রস্তুতিতেই ব্যস্ত।